যা ঠান্ডা পড়েছে, ঘরে থেকে বাইরে এরকম রোদে বসতে বেশি আরাম লাগছে। তো সেটার জন্য আমি ভাবলাম তোমাদের সাথে একটু রোদে বসেই কথা বলি। যাই হোক, এতদিন আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে অনেকেরই মুখে শুনে এসেছি যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে দেব, জিৎ, ইনক্লুডিং অঙ্কুশদা, এদের পরে আর সেরকম কোনো কমার্শিয়াল হিরো উঠে আসেনি সেইভাবে। এবং কথাটাকে পুরোপুরিভাবে ভুলও বলা যায় না, কোথাও গিয়ে সত্যিও, কারণ দেব, জিৎ, অঙ্কুশ এদের পরে আমাদের সত্যি বাংলা ইন্ডাস্ট্রিতে সেরকম কোনো কমার্শিয়াল হিরো উঠে আসেনি, বা যারা উঠে এসছে লাইক বনি, ইয়াস, এদের মধ্যে সেরকমভাবে পোটেনশিয়াল নেই, বা তারা ততটা সেইভাবে ভার্সেটাইল নয়, এটা আমারও কোথাও গিয়ে পার্সোনালি মনে হয়। বাট আরেকজন ভালো অ্যাক্টর বা ভালো অভিনেতা আস্তে আস্তে করে বাংলা ইন্ডাস্ট্রিতে উঠে আসছে, এবং তাকে দেখে আমার কোথাও গিয়ে মনে হয় যে ইয়েস, হি কুড বি আ বেটার অপশন টু বিকাম আ কমার্শিয়াল হিরো আফটার দেব, জিৎ অ্যান্ড অঙ্কুশ। বাট তাকে যদি ঠিকঠাকভাবে কাজে লাগানো হয়, এবং সে হচ্ছে বিক্রম দা, মানে বিক্রম চ্যাটার্জি। বিক্রম দাকে আমরা এতদিন টেলিভিশনে দেখেছি, সিরিয়ালে দেখেছি, এবং বেশ নামকরা একজন অভিনেতা টেলিভিশন জগতে, এবং তারপরেও আমরা তাকে বেশ কয়েকটা ওয়েব সিরিজ, বেশ কয়েকটা সিনেমার মধ্যেও দেখেছি, এবং সেগুলোর মধ্যে তার কাজ কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে। আমি বিক্রম দার লাস্ট কাজ দেখেছি শহরের উষ্ণতম, সিনেমাটা যথেষ্ট ভালো একটা সিনেমা ছিল, আমার অনেক ভালো লেগেছিল। যদিও সিনেমাটা বক্স অফিসে খুব ভালো বিজনেস না করতে পারলেও একটা ডিসেন্ট বিজনেস করেছিল, এবং যথেষ্ট ভালো একটা সিনেমা ছিল, এবং শুধু ওয়ার্ড অফ মাউথে সেই সিনেমাটা যে ব্যবসাটা করেছিল একটা ডিসেন্ট ব্যবসা, ভালো ব্যবসা করেছিল। এবং বিক্রম দার এখন আরেকটা সিনেমাও আসছে, এবং সেই সিনেমার মধ্যে আমরা বিক্রম দাকে একদম একটা অ্যাকশন কমার্শিয়াল হিরো হিসাবে দেখতে পারবো। সিনেমাটার নাম হচ্ছে পারিয়া। সেটা টিজার ইউটিউবে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে, এবং টিজারটা যথেষ্ট ভালো একটা টিজার। প্রথমত টিজারটার সিনেমাটোগ্রাফি খুব ভালো, মানে লুক অ্যান্ড ফিল ওয়াইজ টিজারটা দেখতে খুব ভালো লাগে, এবং থ্রু আউট দ্য টিজার যে বিজিএমটা চলছে, সেই বিজিএমটা যথেষ্ট ভালো, একটা ইমোশনাল উইথ অ্যাঙ্গার দুটোর মিক্স একটা ফিল ক্রিয়েট করছে গোটা টিজারটার মধ্যে। মানে ওভারঅল টিজারটা একটা বাংলা সিনেমার টিজার যেরকম হওয়া উচিত অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করার জন্য, সেই রকম একটা টিজার হয়েছে, যথেষ্ট ভালো একটা টিজার হয়েছে। এবং টিজারটার মধ্যে বিক্রমদার যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স আমি দেখলাম ইন্ডিভিজুয়াল, সেটা ভীষণ ভালো। মানে একটা অ্যাকশন সিনেমার মধ্যে একটা কমার্শিয়াল হিরোর ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স যেরকম থাকা দরকার সেই ওয়াও ফ্যাক্টরটা ক্রিয়েট করার জন্য, সেই হিসাবে এই টিজারটার মধ্যে বিক্রমদার যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স উইথ ফিজিক্যাল কন্ডিশন খুব ভালো। এবং থ্রু আউট দ্য টিজার আমরা এখানে বিক্রমদার যে ডায়লগটা শুনতে পারছি ব্যাকগ্রাউন্ডে, সেই ডায়লগটার ওয়ে অফ ডেলিভারি এখানে যেরকম আছে সেটা ভীষণ ভালো। এবং এখানে বিক্রমদার যে ক্যারেক্টারটা আছে, সেই ক্যারেক্টারটার লুকটা প্রচণ্ড ইন্টেন্স লাগছে দেখতে। মানে একটা মানুষ কোনো একটা কারণে বড় একটা আঘাত পেয়ে প্রচণ্ড ইমোশনাল হয়ে আছে, অ্যাট দ্য সেম টাইম প্রচণ্ড রেগে আছে, রিভেঞ্জ নিতে চাইছে, সেই ব্যাপারটা এখানে বিক্রমদার ক্যারেক্টারটার মধ্যে বা তার লুকের মধ্যে বা তার এক্সপ্রেশনের মধ্যে যেভাবে ফুটে এসছে সেটা ভীষণ ভালো। এবার এই টিজারটা দেখে এই সিনেমার গল্পটা যেটা হবে বলে আন্দাজ করা যাচ্ছে, মেবি এখানে অ্যানিমালদের নিয়ে কিছু একটা গল্প হবে, বা স্ট্রিট ডগদের নিয়ে কিছু একটা গল্প হবে। আমরা সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় এরকম নিউজ শুনেছি যে আমাদের স্ট্রিট ডগদেরকে পাচার করে দেওয়া হচ্ছে, কারণ বাইরের দেশে তাদের মাংস নিয়ে একটা ব্যবসা চলে, বিজনেস চলে। তো মেবি সেই জিনিসটাকে এই সিনেমার মধ্যে তুলে ধরা হবে, এই সিনেমার গল্পটার মধ্যে তুলে ধরা হবে। এবং স্ট্রিট ডগ নিয়ে কথা বলছি, স্ট্রিট ডগ এসে পেছনে ঘাউ ঘাউ করছে। যাই হোক, তো সেই ব্যাপারটাকে মেবি এই সিনেমাটার মধ্যে তুলে ধরা হবে, অ্যান্ড সেইটার এগেনস্টে অ্যাজ এ হিরো এখানে বিক্রমদা হয়তো দাঁড়াবে সিনেমাটার মধ্যে, গল্পটার মধ্যে। এবং সত্যি যদি এইরকম একটা গল্প হয় তাহলে ডেফিনেটলি ইট উইল বি আ গুড কন্টেন্ট ইন দিস মুভি। এবং টিজারটার মধ্যে কিছু ব্রুটাল শটও আমি দেখলাম, মানে মাংস টাংস কাটা হচ্ছে, এইসব কিছু শট আছে। সো হোপফুলি অনেক ব্রুটালিটিও থাকবে সিনেমাটার মধ্যে সেই ইন্টেন্সটা ক্রিয়েট করার জন্য, এবং অ্যাকশনটাও ভালো হবে বলে মনে হচ্ছে টিজারটা দেখে। এবং এখানে আমরা অম্বরীশ ভট্টাচার্যকেও দেখতে পাচ্ছি, যাকে আমরা অনেক সিনেমার মধ্যে কমেডিয়ান ক্যারেক্টারে দেখেছি, সাপোর্টিং ক্যারেক্টারে দেখেছি, এবং অনেক ভালো একজন অভিনেতা আমাদের ইন্ডাস্ট্রির। এবং তাকে আমরা এখানে এই সিনেমার মধ্যে একটু অন্যভাবে দেখতে চলেছি, একটা অ্যান্টাগনিস্টের ক্যারেক্টারে দেখতে চলেছি, হুইচ ইজ এ গুড থিং, কারণ একটা ভালো অভিনেতাকে বিভিন্ন সিনেমার মধ্যে ভ্যারাইটিস অফ ক্যারেক্টারে দেখতে ভালো লাগে। সো ওভারঅল আমি বলবো যথেষ্ট ভালো একটা টিজার, একটা বাংলা সিনেমার টিজার হিসাবে খুব ভালো একটা টিজার। আমার অনেক ভালো লেগেছে টিজারটা, এবং টিজারটা দেখে কোথাও গিয়ে সেই ট্রাস্টটা ক্রিয়েট হচ্ছে যে পারিয়া সিনেমাটা অ্যাটলিস্ট একটা ভালো মুভি হবে। সো তোমাদের টিজারটাকে নিয়ে কী মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি না দেখে থাকো, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, গিয়ে একবার চেক আউট করতে পারো। বেশি ভিউজ আসেনি, অবশ্যই গিয়ে দেখো, টিজারটা তোমাদের ভালো লাগবে। বাংলাতে ভালো সিনেমা তৈরি হলে উই শুড সাপোর্ট দ্যাট, উই শুড অ্যাপ্রিসিয়েট দ্যাট মুভি। যদি ভালো সিনেমা তৈরি হয়, তো আমাকে টিজারটা ভালো লেগেছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অবশ্যই গিয়ে একবার চেক আউট করতে পারো। এবং দেবদাও সেটা শেয়ার করেছে, আমার ভাইয়ের সিনেমা বলে দেবদাও এই পারিয়া সিনেমা টিজারটা শেয়ার করেছে বিক্রমদাকে সাপোর্ট করে, অঙ্কুশদাও শেয়ার করেছে। তোমরা অবশ্যই গিয়ে দেখো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। That's all for this video. I am Vishal. You are watching One Enough. See you in the next video. Till then, take care. Bye bye. Signing out.